আমি আহার করব না। শ্রীবাস ভাগবতকে মস্তকে স্থাপন করে বক্ষের মাঝে জড়িয়ে ধরলেন। সেই শ্রীবাস পরবর্তীতে মহাবৈষ্ণব হয়ে গেলেন। যে শ্রীবাস সাধুদের শিকা দেখলে টিকা টিপ্পণী করতেন, নিন্দা করতেন, শ্রীবাস পণ্ডিতের পাশ দিয়ে কেউ যেত না, উল্টো পাল্টা প্রশ্ন করতেন, সেই শ্রীবাস করজুড়ে কেঁদে কেঁদে নিমাই পণ্ডিতকে বলেছিলেন, তুমি যদি কৃপা করে আমার আঙ্গিনায় চরণ দাও, আমার জীবন ধন্য হয়ে যাবে। সেই শ্রীবাসের একটা পুত্র পরবর্তীতে মরে গেল, সংকীর্তনের আসরে চলছে আর পুত্র মরে গেল। শ্রীবাসের গরুণী মালিনী দেখুন কি ছিল আর কি হলো ভাগবতের কৃপায়। ওই মালিনীকে গিয়ে বলছেন, যদি কান্না করতে হয় কাপড় মুখে গুজে কান্না করো, তোমার ক্রন্দনের কারণে আমার প্রভুর কীর্তনে যদি ব্যাঘাত হয়, আমি কিন্তু গলায় কলসি বেঁধে সুরধনী গঙ্গায় ডুবে মরব। কাঁদতে যদি হয় ধীরে ধীরে কাঁদো, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার আনন্দের বাজার যদি ভেঙে যায় আমি সহ্য করতে পারবো না। বাবা যায় মানুষকে। ভাগবত কতটা পরিবর্তন করতে পারে বাবা, নবজন্ম দান করতে পারে, হৃদয়ের চেতনাকে জাগ্রত করিয়ে দিতে পারে ভাগবত। এই জন্যই তো এটি অমল পুরাণ, এই জন্যই তো এটি মহাপুরাণ, এই জন্যই তো এটি শ্রেষ্ঠ। সেই শ্রীবাস তার স্ত্রীর অলংকার বিক্রি করে দিয়েছিলেন মহাপ্রভু আর তার ভক্তদের সেবার জন্য। ভাবা যায় আজকাল সারা বাংলায় ঘুরি, কত অট্টালিকা আছে, ভগবানের ঘর একটা কবুতরের বাক্স। আমি এক জায়গায় গেছি, নাম বলবো না, সিঁড়ির নিচে ঠাকুর ঘর। ভাবা যায় ইন্ডিয়ার এক জায়গায় 3টা নিচে বেডরুম খালি, লোক থাকার জায়গা নাই, একটা মাত্র ছেলে। বললাম তোমাদের ঠাকুর কোথায় গো, প্রণাম দেব। গিয়ে দেখি সিঁড়ির উপরে এই যে ব্যালকনির মাঝে ঠাকুর, ছোট্ট একটু ব্যালকনির মাঝে। বললাম ছি 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 মা, ছি 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 ছি, তোমার নিচে 3টা বেডরুম খালি, লোক থাকার জায়গা নাই, আর তোমার ঘরে ঠাকুর ব্যালকনির মাঝে একটা কবুতরের বাক্সে। ছি! যে গৃহে ভগবানের থাকার জায়গা নাই, যে গৃহে সাধুদের থাকার জায়গা নাই, সেই গৃহ শ্মশান তুল্য। সেই গৃহে অপ আত্মারা এসে আশ্রয় গ্রহণ করে। বাংলার ঘরে ঘরে সাধুদেরকে মানুষ রাখতে চায় না, বৈষ্ণবদেরকে গৃহে জায়গা দেয় না। অথচ সাধু যদি কারো গৃহে থাকে, ভক্ত যদি কারো গৃহে থাকে, বৈষ্ণব যদি কারো গৃহে রাত যাপন করে, সেই গৃহের সকল অমঙ্গল নাশ হয়ে যায়। সাধুদের খাবার অভাব নাই, সাধুদের থাকার অভাব নাই। সাধুরা তাদের জীবন যৌবন বিসর্জন দেয় আমাদের কল্যাণের জন্য, আমাদের উদ্ধারের জন্য। তারা দ্বারে দ্বারে এসে কৃষ্ণ নাম আমাদের করাতে বলে। যে গৃহে ভগবান থাকার জায়গা নাই, সাধু থাকার জায়গা নাই, লক্ষ্মী বলেন তোর গৃহে আমি কোনোদিন থাকতে পারবো না রে। মনে রাখবে, কলিযুগে সাধু সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা। লক্ষ্মী নারায়ণের চরণ সেবা রেখে কোথাও যান না, নারায়ণকে রেখে লক্ষ্মী কোথাও যান না। যে গৃহে নারায়ণ থাকেন না, অর্থাৎ আমার ভগবান থাকেন না, আর তার ভক্ত যে গৃহে থাকার জায়গা পায় না, লক্ষ্মী সে গৃহে কখনো থাকতে পারেন না। এই জন্য নিজের থেকে সর্বোত্তম সেবাটা গুরু বৈষ্ণবকে দিতে হবে আমার গৃহে আসলে পরে। নিজে না ঘুমিয়ে সাধু গুরু বৈষ্ণবকে আমার গৃহে জায়গা দিতে হবে। নিজের ঘর থেকে ভগবানের ঘরটা সবচেয়ে উন্নত হতে হবে। আজকে মানুষের বাড়িতে বাথরুম টয়লেটটা যত সুন্দর, ভগবানের ঘরটা তত সুন্দর নয়। এই কারণেই তো আজকে আমাদের সংসারে এত দুঃখ, এত যন্ত্রণা, এত অশান্তি, এত কষ্ট। আমরা অকৃতজ্ঞ, আমরা ভগবানের দান, ভগবানের কৃপা উপলব্ধি করতে পারছি না। শ্রীবাসের স্ত্রী অলংকার বিক্রি করে দিয়ে দিলেন তার গহনা মহাপ্রভু আর তার ভক্তদের সেবার জন্য। আছে নাকি এমন কোন মানুষ জগতে? এমনিতেই আঙ্গিনার নাম শ্রীবাস আঙ্গিনা হয়েছে না? গহনা বিক্রি করে দিলেন স্ত্রী মালিনী দেবী। পাড়া প্রতিবেশী বলে, হ্যাঁ গো, ওদের মাথা নষ্ট হয়ে গেছে নাকি? অলংকার বিক্রি করে দিয়ে সাধু সেবা করে, আর এত এত ভক্ত থাকে ওর বাড়িতে, ও কি করে চলবে? মহাপ্রভু দূর থেকে শুনে শুনে হাসেন,
শ্রীবাস 3টা তালি দিল হাতের মাঝে। স্ত্রী বললেন, কথাটা শুনে তুমি 3টা তালি দিলে কেন? শ্রীবাস বলছেন, একটা তালি দিলাম, একদিন অপেক্ষা করব, যার চরণে সমর্পিত হলাম আমার মহাপ্রভু, আমার বিশ্বাস তিনি একটা ব্যবস্থা করে আমায় দেবেন। 2টা তালি 2 দিন অপেক্ষা করব, 3টা তালি 3 দিন অপেক্ষা করব, যদি তাতেও না কিছু পাই গঙ্গায় ডুবে মরব। গৃহের এক কোণে দরিয়ার কলসি রেখেছি, কিন্তু আমার মহাপ্রভুকে আর তার পার্শ্বদেরকে, ভক্তদেরকে আমার বাড়ি ছেড়ে আরেক বাড়ি যেতে কখনো বলবো না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরলো। শ্রীবাসকে কাছে টেনে জড়িয়ে ধরে বলছেন, শ্রীবাস তুমি আমায় এত ভালোবাসো, আমি তোমায় আশীর্বাদ করে যাচ্ছি, বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন দ্বারে দ্বারে অন্যের অভাবে ভিক্ষা করে, লক্ষ্মী কোনোদিন ভিক্ষায় বের হবে? হবে না। যদি কোনোদিন হয় শ্রীবাস, তোমার বাড়িতে কোনোদিন চাল ডালের অভাব হবে না। আমি আশীর্বাদ তোমায় দিয়ে যাই। আর তোমার মতো যারা সাধু সেবা করবে তাদের সংসারে সর্বদা লক্ষ্মী বিরাজ করবে, আমি আশীর্বাদ দিলাম। তোমার আঙ্গিনা ছেড়ে আমি কোথাও যাব না। পৃথিবীর যে জায়গায় নাম যজ্ঞের আয়োজন হবে, সাধু সঙ্গের আয়োজন হবে, সেই আঙ্গিনা কারো নামে হবে না, সেই আঙ্গিনা তোমার নামে হবে, শ্রীবাস আঙ্গিনা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। মানুষের কথা ছেড়ে দাও শ্রীবাস, মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে যদি এই আঙ্গিনায় এসে দোলায় গড়াগড়ি দেয় তার তো কৃপা হবে। একটা কুকুরও যদি ওই আঙ্গিনায় এসে গড়াগড়ি দেয়, গৌর প্রেমানন্দে, আনন্দবাজারের উচ্ছিষ্ট প্রসাদ যদি কোনো পাখিও খায়, পশুও খায়, তারও শেষের দিনে বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হবে। ভাবা যায় মা? এই আনন্দের হাট, এই শ্রীবাস আঙ্গিনা, এই যজ্ঞ যারাই সাজাবে কোনোদিন তাদের চাল ডালের অভাব হবে না। হয় না কি? এই যে আপনারা যজ্ঞ আয়োজন করেন, কে চালের বস্তা দেয়, কে ডালের বস্তা দেয়, কে সবজি দেয়, ভগবান কারো না কারো মাধ্যম দিয়ে পাঠিয়ে দেন। আজ পর্যন্ত দেখেছেন কোন নাম যজ্ঞে চালের অভাব হয়েছে, ডালের অভাব হয়েছে? এই যে আপনারা 4 বছরে এলেন বা এর আগেও আপনাদের গ্রামে অনেকবার হয়েছে নাম যজ্ঞ, কোনোদিন চাল ডাল আনন্দবাজারে প্রসাদের অভাব হয় নাকি? মহাপ্রভু আশীর্বাদ দিলেন, কোনোদিন চাল ডালের অভাব হবে না। শুধু দরকার শ্রীবাসের মতো একটু ভক্তি আমাদের, গৌর প্রেমানন্দে। শুধু দরকার শ্রীবাসের মতো গুরুদেবের প্রতি নিষ্ঠা, সাধুর প্রতি ভক্তি, মহাপ্রভুর প্রতি ভক্তি আর প্রেম। আর দরকার শ্রীবাসের মতোই ভাগবত নয়নের জলে শ্রবণ, দেখবে জীবন ধন্য হয়ে যাবে। জীবনে এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি আর কিছু হতে পারে না। এই ভাগবত যজ্ঞ আমাদেরকেও ধীরে ধীরে শ্রীবাস করে তুলুন। এই আয়োজনকারী ভক্তরাই হলেন শ্রীবাস। যারা এই আয়োজন করেছেন 16 প্রহর ব্যাপী শ্রেষ্ঠ তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের, তারাই শ্রীবাস। মহাপ্রভু আশীষ দিয়ে বললেন, এই আয়োজনকারী ভক্তরাই এই 3টা বর পাবে যজ্ঞের শেষে। প্রথম বর, মহাপ্রভু বললেন, আমার নামে শ্রীবাস আঙ্গিনা সাজানো হবে। বৈকুণ্ঠের লক্ষ্মী অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারে, কিন্তু শ্রীবাসের গৃহে অর্থাৎ আয়োজনকারীদের অন্ন জলের অভাব হবে না। আর এই আঙ্গিনায় যদি কুকুরও এসে গড়াগড়ি দেয়, তারও বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হবে। এই 2 দিন ব্যাপী আপনাদের এই আঙ্গিনায়, আপনাদের চরণ সান্নিধ্যে এসে আমরাও ধন্য হলাম, আমরাও পবিত্র হলাম। যদি গৌর গোবিন্দ কৃপা করে আর কোনোদিন এই অঞ্চলে কোনো সময় আনার ব্যবস্থা করেন, আমরা আবার অহৈতুকী ভাগবতের কথা শ্রবণের সৌভাগ্য পাব। এই 2 দিন ব্যাপী অপ্রাকৃত যজ্ঞ স্থলে ভাগবতের কথা আস্বাদনে, গীতার কথা আস্বাদনে, গৌর গোবিন্দের কথা আস্বাদনে যে ভুল ত্রুটি হয়েছে আপনারা আমাকে অধম জেনে মার্জনা করবেন। আপনারা কায় মনোবাক্যে এই অহৈতুকী কৃষ্ণ কথায় রতিমতি আনুন। একাদশীটা নিষ্ঠা করে পালন করুন। তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা প্রতিদিন করুন। জপমালাটা নিন।
জীবন ধন্য হবে। মাগো, মনে রাখবে জীবনের বেলা কিন্তু পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে যাচ্ছে। আর কদিন বাঁচবো কেউ বলতে পারবো না। আসন থেকে উঠতে পারবো কিনা আমার নিশ্চয়তা নেই। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। যা করার আজ থেকেই করো, আগামীকাল করব, পরে করব, এই কথা কখনো হৃদয়ে স্থান দিও না। সবার মঙ্গল হোক। আমি অরুণ দাদাজিকে একটা ধন্যবাদ দেব। সে সুদূর জামালগঞ্জ গিয়ে এবং এর আগ থেকে অনলাইনে দীর্ঘদিন যাবৎ সে বারবার আমাকে অনুরোধ করছিল, এবং আপনারা গ্রামবাসী আয়োজনকারী ভক্ত যে সুযোগ দিলেন আমন্ত্রণ করে, আমি আপনাদের কাছে চির ঋণী হলাম। সবার মঙ্গল হোক, সবার অহৈতুকী প্রেম লাভ হোক, জয় হোক এই বাগাউচা মলয়শ্রী ভক্তবৃন্দের, জয় হোক